স্টুডেন্ট সুলেখা, বলো তো আজকে কত তারিখ? হ্যাঁ ঠিক বলেছো, আজকে হচ্ছে 16 তারিখ, 16/11/25। চলো আজকে ক্লাস 11-এর একটা টপিক সম্পর্কে আমি আলোচনা করব। ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টার, ঠিক আছে? কি আলোচনা করব দেখে নি। আচ্ছা বলো তো, তোমরা প্রেসার কুকার দেখেছো? হ্যাঁ তাই তো, আমি দেখেছো। প্রেসার কুকারে যখন প্রচন্ড চাপ পড়ে তখন কি হয় বলো তো সোমা? হ্যাঁ ঠিক বলেছো, প্রেসার কুকারে যখন প্রচন্ড চাপ পড়ে তখন সিটি দেয় এবং বাষ্পগুলো উপর দিয়ে বেরিয়ে যায়, তাই তো? আচ্ছা বলো তো দীপালি, আমাদের যখন পেট খারাপ হয়, পেটটা যখন খুব চাপ পড়ে তখন আমাদের কি হয়? ঠিক ঠিক বমি হয়। ঠিক সেরকম পৃথিবীর ভেতরে কি আছে বলতো? উত্তপ্ত ম্যাগমা আছে, গ্যাস আছে, বাষ্প আছে। প্রচন্ড যখন চাপ পড়ে তখন সেগুলো কি হয়? পৃথিবীর বাইরে চলে আসে। এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো অগ্নুদ্গম, ভলক্যানো। তাহলে আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো ভলক্যানো সম্পর্কে শিখবো। চলো আমরা কয়েকটা টার্ম সম্পর্কে আজকে জেনে নি, কেমন লোটাস? দেখো ভলক্যানো একটা টার্ম আছে। ভলক্যানো মানে কি? ভলক্যানো হচ্ছে পৃথিবীর উপরে একটা ছিদ্র যেখান থেকে পৃথিবীর ভেতরের ম্যাগমা, গ্যাস, বাষ্প বেরিয়ে আসে, সেটাকে আমরা কি বলবো? ভলক্যানো। আর একটা যে ভলক্যানোলজি, এই ভলক্যানো নিয়ে যখন পড়াশোনা করব তখন সেটাকে আমরা কি বলবো? ভলক্যানোলজি। ওকে। আর একটা হচ্ছে ভলক্যানোসিটি। ভলক্যানোসিটি আমরা কাকে বলবো? এই গ্যাস, লাভা ইত্যাদি বেরোবার যে প্রক্রিয়া অর্থাৎ প্রসেস, সেটাকে আমরা কি বলবো? ভলক্যানোসিটি বলবো, কেমন? আর একটা হচ্ছে ভলক্যানিজম। ভলক্যানিজম কাকে বলবো? এই যে গ্যাস জলীয় বাষ্প বেরোচ্ছে, এরপরে কি কি ভূমিরূপ সৃষ্টি হয়েছে, সমস্ত প্রক্রিয়া এ টু জেড, এই সমস্ত প্রক্রিয়াটাকে, মেকানিজমকে আমরা কি বলবো? ভলক্যানিজম। তাহলে আমরা এই চারটে বুঝতে পেরে গেলাম। চলো এরপরে আমরা একটা ভলক্যানো কি কি পার্টস থাকতে পারে, কি কি কম্পোনেন্ট থাকতে পারে, চলো সেটা আমরা দেখে নিই। কি হয় দেখো, এই পৃথিবীর ভেতরে যখন উত্তপ্ত গলিত পদার্থ থাকে সেটাকে আমরা কি বলি? ম্যাগমা। এই ম্যাগমা যখন বাইরে চলে আসে সেটাকে আমরা কি বলি? লাভা। বুঝতে পেরেছো? এবার এই ম্যাগমাটা পৃথিবীর ভেতরে যেখানে জমা থাকে, বুঝতে পারছো, সেটাকে আমরা কি বলবো? ম্যাগমা চেম্বার বলি, ঠিক আছে? ম্যাগমা চেম্বার, এই ম্যাগমাটা যে পাইপের মাধ্যমে উপরে উঠে আসে সেটাকে আমরা কি বলবো? ভলক্যানিক পাইপ। সেটাকে আমরা কি বলবো? ভলক্যানিক পাইপ। আর যে ছিদ্র দিয়ে উঠে আসে সেই ছিদ্রটাকে আমরা কি বলবো? জ্বালামুখ, ঠিক আছে? এবার দেখো অনেক সময় কি হয়, এই আশেপাশ থেকে কিন্তু ছোটখাটো ছিদ্র সৃষ্টি হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলবো? অপ্রধান জ্বালামুখ, ঠিক আছে? আবার অনেক সময় কি হয় জানো তো, এই ম্যাগমাটা আস্তে আস্তে পাইপের মধ্যে জমে যায়, ঠিক আছে? যখন জমে যাবে তখন সেটাকে আমরা কি বলবো? প্ল্যাগ ডোম। সেটাকে আমরা কি বলবো? প্ল্যাগ ডোম। এবার দেখো এই যে গ্যাস, লাভা, কঠিন পদার্থ যখন উপর আকারে ভাসবে এরকম করে বিস্ফোরক আকারে উপরে উড়ে, তখন সেটা আমরা কি বলবো? নুয়ে আদেন্তি। কি বলি আমরা? নুয়ে আদেন্তি। এবার দেখো এই ম্যাগমাটা কি হয়, এই শঙ্কু আকারে জমা হয়, তখন সেটাকে আমরা কি বলবো? ভলক্যানিক কোন। সেটাকে আমরা কি বলবো? ভলক্যানিক কোন। এবার আস্তে আস্তে জমা হতে হতে এই কোণের আকৃতি যখন বাড়বে তখন সেটা কি রকম আকৃতি ধারণ করবে? মাউন্টেনের মতো আকৃতি ধারণ করবে, তখন সেটা আমরা কি বলবো? গার্ড। সেটাকে আমরা বলবো ভলক্যানিক মাউন্টেন। তাহলে আমরা কিন্তু আজকে একটা ভলক্যানোর কি কি পার্ট আছে দেখে নিলাম। এবার চলো একটা বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে নিই। আচ্ছা দেখো তো আমাদের পেটে কি থাকে? এই পেটটাকে আমরা কি বলবো? এটাকে আমরা ম্যাগমা চেম্বার বলবো। এর মধ্যে কি জমা আছে? আমাদের খাবার টাবার জমা থাকে, সেগুলোকে ম্যাগমা বলবো। এবার আমাদের যখন খুব অস্বস্তি হয়, খাবারটিকে আস্তে আস্তে উপর দিয়ে উঠে, এই যে এটাকে আমরা কি বলবো? ভলক্যানিক পাইপ। এটা কি বলবো? জ্বালামুখ। হঠাৎ করে যখন বমি হবে, বমিটাকে আমরা কি বলবো? অগ্নুৎপাত। আবার অনেক সময় কি বলতো, আমাদের ঘর্মগ্রন্থিতে ঘাম বের হয়, সেটা হচ্ছে অবদান জ্বালামুখ। অনেক সময় কি দেখবো আমাদের এই এখানে কিছু খাবার টাবার জমে যায়, তখন সেটাকে আমরা কি বলবো? প্লাগডোম। ঠিক আছে বর্ষা, তাহলে বুঝতে পেরেছো? এবার দেখো এরপরে আমরা এই যে ভলক্যানো, এইগুলো কিন্তু অনেক রকম আছে। কি হয় জানো তো, কিছু কিছু ভলক্যানো থেকে প্রতিনিয়ত, ঠিক আছে, অগ্নুৎপাত হয়, তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে বলবো আমরা অবিরাম জীবন্ত আগ্নেয়গিরি। যেমন উদাহরণ কি আছে জানো তো? উদাহরণ আছে আমাদের ভেসুভিয়াস আছে, মৌনা লওয়া আছে ইত্যাদি। আবার অনেক সময় কি বলতো, কিছুদিন অন্তর অন্তর যখন অগ্নুৎপাত হবে তখন সেটাকে আমরা কি বলবো? সবিরাম আগ্নেয়গিরি, ঠিক আছে? সবিরামের মধ্যে উদাহরণ কি কি আছে আমাদের? আছে সবিরামের মধ্যে ব্যারেন আছে, স্ট্রমলি আছে। আবার আছে একটা সুপ্ত আগ্নেয়গিরি, মানে কি বলতো? সুপ্ত মানে দীর্ঘদিন নিশ্চুপ আছে কিন্তু ভবিষ্যতে অগ্নুৎপাত হতে পারে, সেটাকে বলবো সুপ্ত, যেমন নারকোন্ডাম।
আচ্ছা, আর একটা যে মৃত আগ্নেয়গিরি, কি বলতো, মৃত মানে হচ্ছে দীর্ঘদিন, মানে আর জীবনে কখনোই অগ্নুৎপাত হবে না, সেটাকে আমরা কি বলবো, মৃত আগ্নেয়গিরি। যেমন পোপো, চিম্বিরাজ ইত্যাদি। আবার আকৃতি অনুযায়ী অনেক রকম হয়, ঠিক আছে, কিরকম বলতো, এটা হচ্ছে লাভা সগ্ন আগ্নেয়গিরি আছে, বিমিশ্র শঙ্কু আকৃতি আগ্নেয়গিরি আছে, ঠিক আছে, বিস্ফোরণ ছিদ্রযুক্ত আগ্নেয়গিরি আছে। ওকে, এবার দেখো, এই যে আমাদের যে অগ্নুৎপাত হয়, এর ফলে কি হয়, পৃথিবীর ভেতরে কিছু ভূমিরূপ সৃষ্টি হয়। কি কি বলতো, ল্যাকোলিথ, ফ্যাথোলিথ, ব্যাথোলিথ ইত্যাদি হয়। পৃথিবীর বাইরে অনেক রকম ভূমিরূপ সৃষ্টি হয়। কি কি হয়, ভলকানিক কোন, ভলকানিক মাউন্টেন, ঠিক আছে, কেটর, জ্বালামুখ ইত্যাদি কিন্তু পৃথিবীর বাইরে সৃষ্টি হয়। আচ্ছা বলতো মারিয়ম, এই যে আমাদের ভলক্যানো হচ্ছে, এর কিছু প্রভাব কি আছে, এটা আমাদের কিছু কিছু পজিটিভ প্রভাব আছে। কি হয় বলতো, জমির উর্বরতা বৃদ্ধি পায়, আমরা খনিজ সম্পদ পাই, অনেক সময় কি হয়, পোষ্যবনের সৃষ্টি হয়, ঠিক আছে, অনেক সময় পর্যটন কেন্দ্র গড়ে ওঠে। কিন্তু এর আবার কিছু অপকারিতা আছে, বুঝতে পারলে কি অপকারিতা আছে বলতো, এক হচ্ছে বায়ু দূষণ হয়ে যায়, 2 নম্বর কি বলতো, 2 নম্বর হচ্ছে লাভা বেরোর ফলে আমাদের জমিগুলো নষ্ট হয়ে যায়, অনেক সময় ঘর বাড়ি আশেপাশে থাকলে সেগুলো ধ্বংস হয়ে যায়, এগুলো কিন্তু আমাদের অপকারিতা ভলক্যানোর। আচ্ছা এবার বলতো, এই যে ভলক্যানো হচ্ছে, এর আগাম বার্তা আমরা কি নিতে পারি? হ্যাঁ অবশ্যই পারি, কিছু কিছু যন্ত্র আছে, যেমন কি আছে বলতো, জিপিএস মনিটরিং আছে, আচ্ছা তারপরে কি আছে বলতো, সিসমোগ্রাফ আছে, ঠিক আছে, এইগুলোর সাহায্যে আমরা কি করতে পারি, ভলক্যানো সম্পর্কে আগাম জানতে পারি। আচ্ছা এবার বলতো আমাদের মারিয়ম, আমরা ভলক্যানো হলে আমরা কি করব, এখান থেকে কি করতে হবে, এক হচ্ছে যখনই ভলক্যানো হবে, অগ্নুৎপাত হবে, আমাদেরকে নিরাপদ জায়গা আশ্রয় নিতে হবে। 2 নম্বর, ঘরের দরজা সব বন্ধ করে দিতে হবে, যাতে ছাই ফস ইত্যাদি ঢুকতে না পারে। আচ্ছা আর একটা কি করতে হবে জানো তো, হয়ে যাওয়ার পরে আমাদের গরম জল দিয়ে সমস্ত ঘরকে পরিষ্কার করতে হবে। আর কি বলতো, ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি কিন্তু খুব স্ট্রং থাকতে হবে। তাহলে বুঝতে পেরেছো আজকে আমরা কি শিখলাম, ভলক্যানো সম্পর্কে শিখলাম, ঠিক আছে। এবার চলো গতকাল, এবার একটা তোমাদের হোমওয়ার্ক দিই, ঠিক আছে, তোমাদের একটা বাড়িতে কাজ করতে হবে, পৃথিবীর একটা ম্যাপ আঁকবে, কোথায় কোথায় ভলক্যানো হয় সেটা তোমরা একটু নোট করে আনবে, একটা ভলক্যানোর ছবি এঁকে আনবে এবং তার বিভিন্ন পার্ট সম্পর্কে এঁকে আনবে, বুঝতে পেরেছো। আচ্ছা গতকাল বললে লোটাস, আমরা যেটা পড়েছিলাম সেখান থেকে একটা কোশ্চেন ধরিনি, চলো বলো তো। হ্যাঁ ঠিক বলেছো, আমরা গতকাল কি পড়েছিলাম, গতকাল আমরা ইগনিয়াস রক পড়েছিলাম, বলো তো একটা আগ্নেয় পর্বতের নাম বলো, ঠিক আছে, বলো তো লাভা ম্যাগমার মধ্যে পার্থক্য, ঠিক আছে ঠিক আছে ঠিক বলেছো। তাহলে বুঝতে পেরেছো আজকে আমরা কি আলোচনা করলাম, আজকে আমরা আলোচনা করলাম ভলক্যানো সম্পর্কে। দেখে নি ভলক্যানো থেকে আমাদেরকে ইন্টারভিউরে কি কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। 1 নম্বর ভলক্যানো কি, 2 নম্বর ম্যাগমা এবং লাভার মধ্যে পার্থক্য কি, 3 নম্বর অ্যাক্টিভ, ডরমেন্ট, এক্সটিংক্ট ভলক্যানো কি এবং অবশ্যই উদাহরণ, ঠিক আছে। 4 নম্বর ভলকানিজম, ভলকানোসিটি বলতে কি বোঝো। 5 নম্বর লাভা প্লেটো কিভাবে গঠিত হয়। 6 নম্বর ডাইক, সিল, ল্যাকোলিথের মধ্যে পার্থক্য কি। 7 নম্বর পৃথিবীর কোথায় ভলক্যানো বেশি দেখা যায় এবং কেন দেখা যায়। 8 নম্বর প্যাসিফিক রিং অফ ফায়ার বলতে কি বোঝো। 9 নম্বর প্লেট টেকটনিক কিভাবে ভলক্যানো সৃষ্টি করে। 10 নম্বর ভলক্যানিক ইরাপশনের ভালো দিক এবং খারাপ দিকগুলো একটু আলোচনা করো। 11 নম্বর ভলক্যানিক অ্যাশ কিভাবে মানুষ ও পরিবেশকে ক্ষতি করে। 12 নম্বর ভলক্যানিক গ্যাস গ্লোবাল ক্লাইমেটে কি প্রভাব ফেলে। 13 নম্বর ভলক্যানিক ইরাপশন কিভাবে আমরা পূর্বাভাস পাবো, যেমন গ্যাস সেন্সার, স্যাটেলাইট, সিসমোগ্রাফ, জিপিএস মনিটরিং মাধ্যমে কিন্তু আমরা ভলক্যানিক ইরাপশন সম্পর্কে পূর্বাভাস পেতে পারি। 14 নম্বর মানুষ কিভাবে ভলক্যানিক ডিজাস্টার থেকে নিরাপদ থাকতে পারে। 15 নম্বর ভলক্যানিকের ছাই কৃষিতে কি উপকার করে। 16 নম্বর পৃথিবীতে কোন কোন স্থানে ভলক্যানোর উপর ভিত্তি করে পর্যটন গড়ে উঠেছে। 17 নম্বর ভলক্যানো কি ভূমিকম্প সৃষ্টি করতে পারে, পারলে কি হবে। 18 নম্বর ভলক্যানোর পাশের সভ্যতাগুলি ঝুঁকি জানার পরও কেন ভলক্যানোর আশেপাশে বসবাস করতো মানুষজন। 19 নম্বর হাওয়াই দ্বীপ কিভাবে তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে। 20 নম্বর হটস্পট থিওরি ও ভলক্যানোর সম্পর্ক ব্যাখ্যা করো। তাহলে আপনারা কিন্তু এই কোশ্চেন উত্তরগুলো একটু ভালো করে দেখে যাবেন, এখান থেকে কিন্তু এরকম কোশ্চেন আপনাদেরকে ধরতে পারে। থ্যাংক ইউ।